সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশের স্বৈরাচার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলের সাথে সম্পৃক্ত অথবা সম্পৃক্ত নয় কিন্তু স্বৈরাচার বিরোধী সরকারের সমালোচনাকারী এরকম অনেকের নামের তালিকা তৎকালীন কনসাল জেনারেল বিএম জামাল উদ্দিন এবং তখনকার অ্যাম্বাসেডর আবু জাফর সাহেব তারা এটাকে একজুট করে সেই দেশের সংস্থার কাছে দেয় এবং যে সংস্থার কাছে দেয় সেই সংস্থার নামও আমাদের অনেকের জানা নাই। সংস্থার নামও অনেকের জানা নাই, কারণ হচ্ছে যে এই সংস্থার নাম হচ্ছে সিআইবি, সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো। আমরা আরব আমিরাতের সিআইডি এবং পুলিশ সম্পর্কে জানি। সিআইডি এবং পুলিশ যখন কাউকে গ্রেপ্তার করে তাদের ইনফরমেশনটা সিস্টেমে শো করে যে কেন গ্রেপ্তার করছে, কোথায় আছে। কিন্তু সিআইবি হচ্ছে এটা রাষ্ট্রপতির অধীনস্থ একটি ডিপার্টমেন্ট, যার কারণে তারা যখন কাউকে আটক করে এই তথ্যটা শো করা হয় না এবং তাদের কাছে যদি কেউ জানতে চায় তারা এটা স্বীকারও করে না। এটা অনেকটা আমাদের দেশে গুমের মতো অবস্থা ছিল, বা আমাদের ডিজিএফআই অনেক এই ধরনের ঘটনা আমরা জেনেছি। ওই তালিকার সূত্র ধরে সেই দেশের আইন প্রয়োগকারী সংস্থা আমাদের কাউকে ফোন করে ডেকে নিয়ে আবার কাউকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে, এরপর দীর্ঘদিন তাদের হেফাজতে ও পরবর্তীতে জেলে রাখে। জেলে নেওয়ার পর উচ্চ আদালতে, তাদের দেশের যে উচ্চ আদালতের মাধ্যমে আমাদেরকে সাজা প্রদান করে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এই মামলায় সর্বনিম্ন সাজা হচ্ছে 10 বছর এবং সর্বোচ্চ সাজা যাবজ্জীবন অর্থাৎ 25 বছর। তো আমাদের তারা যেটাকে তাদের কাছে যেটা মনে হয়েছে সেই অনুসারে তারা কাউকে যাবজ্জীবন দিয়েছে, কাউকে 10 বছর সাজা দিয়েছে, দিয়ে আমাদেরকে আবার কারাগারে প্রেরণ করে। এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমাদের প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য খ্যাতিমান ব্যক্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ব্যক্তিগত প্রচেষ্টায় আমরা কয়েকশো প্রবাসী অর্থাৎ এখন পর্যন্ত 189 জন আরব আমিরাত থেকে মুক্ত হয়ে দেশে ফেরত আসতে পেরেছি। এছাড়া আমাদের সৌদি আরব থেকে এসেছে, কাতার থেকে এসেছে, অন্যান্য দেশেও অনেকে গ্রেপ্তার করেছে, তারাও দেশে এসেছে। তবে সংযুক্ত আরব আমিরাতে আমাদের সাথে অবিচার বা অন্যায় বা জুলুমটা বেশি হয়েছে। আমাদের বাইরে আছেন তারা এই বিষয়ে তাদের অভিজ্ঞতা কিছুটা বলবে। তো এই জন্য আমরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যারা ক্ষতিগ্রস্ত প্রবাসী তাদের পক্ষ থেকে আমাদের কিছু দাবি দেওয়া ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা বরাবরে আমরা উপস্থাপন করেছি। সে দাবি দেওয়াগুলো ছিল আরব আমিরাত সহ অন্যান্য দেশের ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, যাদেরকে দেশে চাকরি দেওয়ার সুযোগ আছে যোগ্যতা অনুসারে তাদেরকে চাকরির ব্যবস্থা করা। যেসব দেশে সেসব দেশে আমরা যারা ব্যবসায়ী ছিলাম বা ব্যবসায়ী আছেন, নতুন করে আমরা যারা ব্যবসা শুরু করতে চাই তাদেরকে ব্যাংক অথবা যে কোনো সংস্থার মাধ্যমে বিনা সুদে প্রয়োজনীয় লোনের ব্যবস্থা করা। এখানে সংস্থার কথাটা এই জন্য বললাম, আমাদের ব্যাংকগুলোতে অনেক সময় বিনা সুদে আসলে লোন দেওয়ার সুযোগ থাকে না। এই জন্য সেক্ষেত্রে সরকার যদি উদ্যোগ নেয়, অনেক ধরনের সংস্থাও আছে, তারাও চাইলে আমাদের পাশে এসে দাঁড়াতে পারে। তারপরে আমাদের অনেকে আছে যারা বয়স্ক, যারা 50-এর প্লাস মাইনাস হয়ে গেছে, তারা আসলে এখন কোথাও যাওয়ারও উপযোগী না, কিছু করারও উপযোগী না, তাদেরকে সরকারের বিভিন্ন ভাতা আছে, সেই ভাতার মধ্যে নিয়ে আসা। তৃতীয়ত আমাদের যে দাবিটা ছিল, সংযুক্ত আরব আমিরাতে এখনও গ্রেপ্তার প্রক্রিয়া চলছে। ওই মামলাটায় 6 মাসের বেশি সময় পার হচ্ছে, কিন্তু এখনও গ্রেপ্তার হচ্ছে, আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি। এবং গ্রেপ্তার হওয়ার পরে ওই দেশের সিআইবির কাছে যখন যায় তার সম্পর্কে আসলে তথ্য জানার কোনো সুযোগ থাকে না। আমরা সেখান থেকে তো আসছি, বাস্তব অভিজ্ঞতা হচ্ছে সেখান থেকে খবর দেওয়ার বা নেওয়ার কোনো সুযোগ থাকে না। আমরা কেউ 38 দিন ছিলাম, কেউ 2 মাসও ছিলাম। ওই 2 মাস আমরা পরিবারকে বা আমাদের কোনো বন্ধুবান্ধবকে কোনো প্রকার মেসেজ আমরা কিন্তু দিতে পারি নাই। চতুর্থত আমাদের যে বিষয়টা ছিল, যারা আমাদের নামের তালিকা সেই সব দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়েছিল, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সেই সময়ের কূটনৈতিক কনসাল জেনারেল বিএম জামাল সহ জড়িত সবাইকে চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসা। আমাদের যে ভাইরা মিছিল করছে তারা দেশের টানে দেশের মানুষের প্রতি এরকম জুলুম দেখে সহ্য করতে না পেরে তারা সেই দেশের আইন জেনেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা মিছিল করেছে। আমরা এখানে যদিও সেই দেশের আইনে এটা অপরাধ, আমরা এটাকে অপরাধ দেখি না, আমরা দেখি যে এটা দেশের প্রতি, দেশমাতৃকার প্রতি ভালোবাসা হিসাবে। তো এখানে যেহেতু আরও একটা ঘটনা ঘটছে, ষড়যন্ত্র করে ওই মামলাটাকে কেন্দ্র করে ষড়যন্ত্র করে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে ভিন্ন মতাবলম্বী অনেককে তারা এভাবে ফাঁসিয়েছেন। সর্বশেষ যেটা হচ্ছে যে আপনারা জানেন আমাদের দেশে এই আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন অথবা আহত হয়েছেন তাদের জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। আমরা চাই যে প্রবাসীরা রেমিটেন্স প্রেরণ করে প্রতিনিয়ত দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে যাচ্ছেন, সেই ক্ষতিগ্রস্ত প্রবাসীরা যারা দেশের জন্য দেশের স্বার্থে সেখানে ভূমিকা রাখেন, ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরে আসলে
তারা যেন একটা ক্ষতিপূরণ পায়, সেই জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হোক বা সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন হোক, আমাদের জন্য একটি টাস্ক গঠন করা। সর্বশেষ যেটা হচ্ছে যে আমাদের বিপদগ্রস্ত প্রবাসীরা মুক্ত করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের উদ্দেশ্য। সেই জন্য আমরা চাই যে ওনাকে নিয়ে আমাদের এই ক্ষতিগ্রস্ত প্রবাসীরা তাদের আবেগ ভালোবাসা তুলে ধরতে ওনার সামনে আমরা একটা অনুষ্ঠান করতে চাই এবং আমাদের এই দাবিগুলো ওনাকে সরাসরি পৌঁছে দিতে চাই। এই জন্য আমরা 7 জনের একটা প্রতিনিধি দল ওনার সাক্ষাৎ চাচ্ছি এবং আজকে আমাদের যে সংবাদ সম্মেলন আপনারা দেখতে পাচ্ছেন, এই সংবাদ সম্মেলনটা মূলত হচ্ছে গিয়ে উনাকে আমরা একটা সময় দিচ্ছি যে আমাদের সাক্ষাতের ব্যবস্থা করার একটা সময় বেঁধে দিয়ে আমরা চাচ্ছি যে উনি আমাদেরকে একটা সময় দিবেন যাতে করে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরতে পারি।